হ্যালো, আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আমার প্রিয় ছোট ভাই বোনেরা এবং আমার বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? এই যে দেখো আমার হাতে কি দেখতে পারতেছো? বরবটির বিচি। দেখো এই বিচিগুলো আমি কিভাবে সংরক্ষণ করে রেখে এখন আমি গাছ বসাবো এই বিচিগুলো দিয়ে। তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো আমার সঙ্গে আমি এই বীজগুলো কিভাবে বসাই। তো দেখো এভাবে করে যখন আমরা গাছগুলো করি তখন যখন এই বিচিগুলো আমরা রাখি, তো সেটা হচ্ছে যখন গাছগুলো একদম পেকে যায়, এই মানে ফলনগুলো একদম পেকে যায়, তো সেই পাকা ফলনগুলোই কিন্তু আমরা এভাবে করে সংরক্ষণ করে রেখে দিয়ে পরবর্তীতে আবার গাছ বসাতে পারি। তো এই যে দেখো আমি সবগুলো বিচি কোথায় কিভাবে বসাবো একটি একটি করে লাইন টু লাইন আমি দিয়ে দিচ্ছি। আর এই মাটিটা আমার বানানোই ছিল, তো সেই মাটিটাতেই আমি এখন এই বিচিগুলো বসিয়ে দিব। তো এখানে আমি দেখো ৫-৬টা বিচি দিয়ে দিছি, আর সামান্য একটু গর্ত করতেছি হাফ ইঞ্চির মতো। তো এভাবে করে কিন্তু বীজ লাগাতে হয়, যে কোনো বীজই। এতে করে তোমার বীজটা এদিক ওদিক নড়াচড়াও করবে না, পানি যখন দিবে বেশি অতিরিক্ত গভীরে দেওয়ার চেষ্টা করবা না। এতে করে কি হয়, বিচিগুলো কিন্তু প্রায় নষ্ট হয়ে যাওয়ার মতো থাকে। তো যতটা সামান্য একটু বিচি যাতে নড়াচড়া না করে, তো ঠিক অতটুক একটা গর্ত করে নিয়ে হাফ ইঞ্চির মতো এভাবে করে যে কোনো বীজ তোমরা বসাবে, এতে করে সাকসেস খুব ভালো আসে, রেজাল্টটা খুব ভালো আসে। তো দেখো আমি এখানে সবগুলো বিচি বসিয়ে দিয়েছি। আর এই যে যে দুটো আমার হাতে দেখতে পাচ্ছ, এগুলো আমি আমার যে আগের যেখানে বরবটি গাছ বসিয়েছিলাম সেই মাটিতে এখন বসিয়ে দিব। যে মাটিতে আমি একটু আগে বসালাম সেটা হচ্ছে নতুন মাটি, আর এখানে আমি এখন যে নিয়ে আসলাম বিচি দুটো, এটা হচ্ছে আমার পুরাতন যে বরবটি গাছটা, সেখানে আমি দিয়ে দিব। তো দেখা যাক কেমন রেজাল্ট আসে, তখন তোমাদের আবার আমি দেখাবো। এখন বিচিগুলো আমি বসিয়ে নিচ্ছি। ঠিক দেখো আমি কতটুকু গভীরে বসালাম, তোমরা এভাবে করে এই বীজগুলো বসিয়ে নিবা। তো গরমের আসলে আমার অনেক গাছই আমি শীতের মধ্যে করেছিলাম, তো সেখানে কিছু কিছু গাছ আমি গরমের জন্য রেখে দিছি, আর নতুন করে কিছু গাছ বসাচ্ছি। আগের যেগুলো গাছ ছিল সেগুলো আমি কিছু রেখে দিয়ে অন্য গাছগুলো আমি ফেলে দিছি, যেহেতু সেগুলো একদম পাতাগুলো একদম মানে মরা টরা হয়ে গেছে, একদম কেমন একটা শুকনো শুকনো হলুদ হলুদ একটা ভাব হয়েছে। তো সেগুলো আর ফলন দিবেও না, ভালো হবে না, সেজন্য আমি সুন্দর করে সেগুলো সব ফেলে টেলে দিছি আর কি। তো যেগুলো একটু ভালো এখনও রয়ে গেছে সেই গাছগুলো আমি রেখে দিছি, আর যেখান থেকে ফলনের আশাটা কম বেশি পাবো সেই গাছগুলো আমি রেখে দিছি। তো চলো এদিকে আবার এই যে দেখো আমি এই যে করলার চারাটা এখানে বালতিতে বসিয়ে দিছি। আর এখানে দেখো আমার এই যে শসা গাছটা সুন্দরভাবে বাড়তেছে। এখানে আমি 3টি বিচি দিয়েছিলাম, তো সেখান থেকে একটি চারা আমার বেঁচে গেছে, আর দুটো যাই হোক যেভাবে হোক মারা গেছে, মানে উঠে পরে নষ্ট হয়ে গেছে আর কি। তো এইভাবে করে আমার সঙ্গে থেকে পুরো ভিডিও দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আরও অনেক কিছু আছে সামনে, ভিডিওতে পেয়ে যাবে তো। আর এই যে গাছগুলো দেখতে পারতেছো, এখানে আমি শসা গাছে কিছু লাঠির সাপোর্ট দিছি, আর করলা গাছটা যেহেতু বারবার হেলে যাচ্ছে, তো এখানেও একটি লাঠির সাপোর্ট দিয়ে দিতে হবে। একটা লাঠির সাপোর্ট দিয়ে বেঁধে দিতে হবে। যেহেতু বারবার এভাবে পড়ে যাচ্ছে, দেখি বিকেলের দিকে দিয়ে দিব লাঠির সাপোর্ট। আর এদিকে আমার অপরাজিতা গাছ আগেরই সেখানে বিচি পরে পরে দেখেন কি সুন্দর গাছ জ্বালিয়ে গেছে, আবারও সুন্দর আছে এই অপরাজিতা। তো আমার পুরাতন গাছটাই ছাঁটাই ফাটাই করে দিয়েছিলাম, আর দেখেন গরম পড়তে না পড়তে কী সুন্দর পাতা বের হয়েছে। এটা থেকে অসংখ্য ফুল দেয়, অনেক ফুল পেয়ে থাকি এই যে অপরাজিতা গাছটা। তো এখান থেকেই পরে পরে যে কত গাছ চালিয়েছে, অনেকগুলো গাছ জ্বালিয়েছে। পরে আমি আবার এখান থেকে কিছু গাছ উঠিয়ে নিয়ে অন্য জায়গায় সরিয়ে নিছি, তো সেটা ওই যে ওইখানে সরিয়ে দিছি, ওইখানে বসিয়ে দিছি। আর আমার যে টপের যে জবা গাছ আমি নিচে হাতে কাটিং করছিলাম, এই যে দেখেন এতটা বড় করছি যত্ন করে করে, এখন আমি এগুলো মাটিতে লাগিয়ে দিয়েছি। এই যে দেখেন কালকে করছি এই গাছগুলো, তো আপনাদের সাথে দেখানো হয় নাই। এই যে দেখেন আমি সবগুলো মাটিতে লাগাইছি যতগুলো আমি চারা করছি। এই যে আর এর মাটি, আর এটা টপে রেখে দিছি। এই যে
এটা অলরেডি ফুল বের হচ্ছে। আর এই যে এই গাছ থেকে আমি করে নিছি ওগুলো কাটিং, দেখেন ফুল কলি চলে আসতেছে এখন। এগুলো গরমের মধ্যে ফুটে আমার জবা গাছ, এগুলো গরমে ফুটে কলি কলি আসতেছে। কিছুদিনের ভিতরে আশা করি এখান থেকে ফুল বের হেলদি। দেখেন পাতাগুলো কত সুন্দর হেলদি। অনেকের জবা গাছে নাকি কি হয় দেখি, আমার আজ পর্যন্ত কোনো দিন জবা গাছে কিছু হয় নাই। তবে একবার হয়েছিল মিলিবাগ, আমি সেই পাতা টাতা কেটে ফেটে একেবারে গাছটাকে সাবান শ্যাম্পু দিয়ে গোসল করিয়ে দিয়েছি। এই যে দেখেন, দেখাই, দেখছেন? এই যে এটাই আমি এত খুঁজতেছিলাম। এই যে বের হচ্ছে না, আস্তে আস্তে এভাবে করে আমার ফুলগুলো বের হবে। আর আপনাদের সাথে বলতে বলতে এই যে দেখেন আমার একবার হয়েছিল, এই দেখেন মিলিবাগ, এই যে দেখেন, এই যে আমি এইভাবে গাছ প্রতিটা গাছের পাতা ধরি, ধরে ধরে চেক করে তারপরে এগুলো মেরে ফেলি। তখনই আমি সতর্ক হয়ে গেছিলাম, এখন আর আমার হয় না এগুলো। এই যে দেখছেন প্রতিদিন সকালে আমি এগুলো আইসা চেক দিই। আর যেই পাতাটা এরকম কোঁকড়ানো দেখি সাথে সাথে আমি ছিঁড়ে ফেলে দিই। তো এই কাজটা আপনারা করতে পারেন, এতে করে দেখবেন যে আপনাদের জবা গাছগুলোর ভিতরে ওরকম সাদা সাদা যে মিলিবাগ যেগুলো পাতা কোঁকড়ায় এটা আর হবে না। আমার একবার হয়েছিল, তখন আমি বুঝতে পারছি যে কীরকম এগুলো সহজে যেতে চায় না। তো আগে থেকে যদি আমরা সতর্ক হয়ে যাই তাহলে আর এই কাজটা হয় না। এই যে আমার 2-3টা পাতা এই যে ছিঁড়ে নিলাম হাতে করে, এগুলো একদম পা দিয়ে ভালো করে পিষে তারপরে আমি ফেলে দেবো। তো এই তো আজকে আপনাদের সাথে আমার শেয়ার। ভালো থাকবেন সবাই। বরবটি গাছ, অনেকে বরবটি বলে। এই কিছুদিন যাবৎ অনেক গাছপালা আবার নতুন করে বসিয়েছি। যেমন এই যে এখানে কিছু কচু গাছ দিয়েছি, আর এখানে একটি কালো কচু গাছ, এটা আমি আগেই লাগিয়েছিলাম, তো সেটারই আবার বের হয়েছে। যাই হোক কিছুদিন যাবৎ। আর এখানে আবার কিছু টমেটো বীজ বসিয়েছিলাম, তো সেগুলো এই যে হয়ে গেছে। আর এখানে তো সাজনা গাছ লাগিয়েছি, সেটা তো আপনাদের সাথে নিয়ে লাগিয়েছি। তো দেখা যাক এটা কী অবস্থা হয়। আগে যেটা লাগিয়েছিলাম সেটার তো অলরেডি ফুল বের হয়েছে। এই যে এই যে এই যে হচ্ছে। তো দেখা যাক কতটা হয়। সাজনা গাছের ফুল বের হলেই কিন্তু গাছ হয় না, গাছ হতে একটু সময় লাগে শিকড়ে ধরতে। তো দেখা যাক কী হয়। আর এদিকে আমার আমড়া গাছে এই যে আবার নতুন করে কুশি পাতা ঝাড়া দিয়ে দিছে, গরম পড়তে না পড়তে। এগুলো হচ্ছে গরমের গাছ, আসলে এগুলো শীতের মধ্যে ঘুমিয়ে থাকে, ঝিমিয়ে থাকে। তো যাই হোক। আর এখানে হচ্ছে আমার এই যে বেগুন গাছ, সুন্দর দেখেন। এটা বাড়ির ভিতরে, আর বাড়ির বাইরে যে বেগুন গাছগুলো আছে সেগুলো তো আপনারা জানেনই, যারা আমার সবসময় ভিডিও দেখেন। তবে এই গাছটা আপনাদের দেখানো হয় নাই। এই যে দেখেন কি সুন্দর বেগুন ধরছে। তো যাই হোক, নতুন চারা এবার বসিয়েছি, দেখি কি হয়, কতটা হয় ফলন। তো এই তো শেয়ার, আর কিছু দেখানো হয় নাই, অনেক কিছুই রয়ে গেছে। এই যে দেখেন এই গাছগুলো আমি বসিয়ে এনেছি, ওই যে পুঁই শাকের চারাগুলো, তো সেগুলো আমি সরিয়ে সরিয়ে বসাইছি। এখানে কিছু মরিচ, যে মরিচের বীজগুলো থেকে আমি চারা করছিলাম ওই যে এরকম, তো ওইখান থেকে উঠিয়ে উঠিয়ে এই যে মাটিতে আমি দেখেন বসাই দিছি। এই যে, তো এগুলা আস্তে আস্তে দেখা যাক। আর প্রতিদিন পানি দিতে হয়, অনেক কাজ। আর এদিকে টমেটোগুলো দেখেন কি সুন্দর পেকে রয়েছে, অনেকগুলো নিছি টমেটো। প্রতিদিন এখন রোজার মাস, মুড়ি বানাই, একটা দুটো পেরে পেরে নিয়ে সুন্দর করে কুচি কুচি করে মুড়ির সাথে মিলিয়ে দিই, শসার সাথে। আর এটার দেখেন কি অবস্থা, এখানে এটা একটু পচন রোগ, এখানে এপসম সল্ট ব্যবহার করলেই ঠিক হয়ে যাবে। তো এখনও গাছ ভালো আছে, এই যে অনেক টমেটো আসছে ভিতরে ভিতরে, তো দেখানো যাচ্ছে না। আবার ফুলও তো আসতেই আছে, এই যে ফুল প্রতিটা ইয়ে। আরও কিছু গাছ আছে, চলেন একটু যাই। যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওগুলো আমার সঙ্গে থেকে দেখুন, আর ভালো না লাগলে তো কী করব। এই যে দেখেন সিম গাছে অসংখ্য সিম দিয়েছিল, সেগুলোর ভিডিও আপলোড দিয়েছি। আবার নতুন করে এই যে কুশি পাতা এই যে বের হচ্ছে, একদম নতুন পাতা। তো এখান থেকে আশা করি গরমের কিছু ফলন পাবো। আর এখানে কিছু বিচি ছিটিয়ে দিয়েছিলাম এই মাটিতেও, তো সেগুলোই জ্বালিয়ে গেছে। ওই যে দেখেন, আসলে আমার টমেটো গাছটা এত বড় হচ্ছে যে পুরো জায়গাটাই নিয়ে নিচ্ছি এখানে। আর এই যে জবা গাছ এখানে একটি লাগিয়ে দিছি। আর এই যে আমার হার্ট ব্লিডিং, যেটা আমি নিজের থেকে চারা করছিলাম মাতৃ গাছ থেকে, তো সেটাই এখানে নিচে বসিয়ে দিছি মাটিতে। যেহেতু আমার এগুলো বানানো মাটি, খুব সুন্দর মাটি।
দেখেন খাবারের ব্যবস্থা করে রাখছি এই গাছের জন্য। এই যে এখানে এটা দিয়ে রাখছি এই কন্টেনার, এই টপটা। এখানে আমি যত কোটা বাসা রান্না করে সবজি সব এনে রেখে দেবো। ওই পানি নির্যাস পানিগুলোই আমার এইসব গাছের শিকড়ে পেয়ে যাবে। তো আমি এভাবে করে সবসময় গাছ করি। আর এই যে গাছটার অবস্থা একদমই খারাপ, দেখা যাক এটার একটু ট্রিটমেন্ট নিতে হবে। এই রৌদ্রের জন্য এগুলো হয়েছে, পাতা টাতা পুড়ে গেছে। তো যাই হোক এটাকে আমি এখানে বসিয়ে দিছি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এই যে এই আমার এক ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, এখানে আমি খুঁড়তেছিলাম শাকল দিয়ে। তো যারা ওই ভিডিওটা দেখছেন তারা দেখছেন আমি এটা খুঁটে এখানে সুন্দর করে খুঁড়ে নিয়ে তারপরে যে গাছগুলো আমি বসাই দিয়েছি। এটার ফুল যা সুন্দর হয়, যাদের আছে তারা জানবে। এটার ফুল সাদার ভিতরে লাল কাগজের মতো এরকম একটা ফুল হয়, ভালোই লাগে। তো আর এই যে দেখেন মরিচ চাগুলো কীভাবে বসিয়ে দিয়েছি। প্রতিদিন এর ভিতরেই পানি দিতে হয়, যা রোদ একদম, পানি একদিন না দিলে গাছ নুয়ে পড়ে। তো এই যেগুলো আমি বসিয়ে দিছি, আলহামদুলিল্লাহ একটা বৃষ্টি হলেই দেখবেন আমার গাছগুলো কত সুন্দর হয়ে যায়। যারা আমরা একটু গ্রামের দিকে বাস করি, এরকম জায়গা যাদের আছে তারা এই মর্মগুলো বুঝতে পারবে এই গাছগুলোর। আর যারা গাছ ভালোবাসে তারা, এছাড়া বাদ বাকি যারা আছো তারা তোমরা এতটা বুঝবে না যে আন্টি কত কষ্ট করি এই গাছ নিয়ে। যাই হোক আমার জন্য দোয়া করে আমার পাশে থাকবা। আর এই যে দেখো এখানে এই গাছটা আমরা অবহেলায় ফেলে দেই, এটা নাকি বিদেশে চাষ করে এই গাছটা, দেখো তাই আমি এবার রেখে দিছি। আমার এখানে হয়েছে আমার বাগানে, দেখো তোমাদের দেখাই। এটা নাকি এখন বিদেশ চাষ করে, বুঝছো? এটা আমরা ছোটোবেলায় পোলাপানে, বাচ্চা কাচ্চারা যারা ছোটো ছোটো পোলাপান ছেলে মেয়েরা ওরা এগুলো দিয়ে খেলা করে। এই যে আমরাও খেলছি। এই গাছটা দেখো কি সুন্দর টমেটোর মতো বের হয়েছে। এটা নাকি বিদেশে চাষ হয়, আর এটা আমাদের এখানে এমনিতেই হয়। আর ওরা যেহেতু চাষ করে সেই জন্য ওগুলো আরও বড় বড় হয়, যেহেতু যত্ন করে। আর আমরা তো এগুলো যত্ন করি না, অবহেলায় একা একাই হয়। আর এই যে দেখো ডাঁটা গাছ, এর আগে ডাঁটা গাছ ফালাইছিলাম, তো সেইগুলোই এরকম অনেকগুলো ডাঁটা হয়েছে, 6-7টা ডাঁটা হয়েছে। তো এখানেও দেখি এই যে ডাঁটা গাছটা বড় হয়েছে, হোক এবারও বসিয়ে দিব। গরমের জন্য কিছু ছিটিয়ে নিছি আর কিছু বসিয়ে দিব, মাটি বানানোই আছে, শুধু সময় করে একটু বসিয়ে দিব। পানি দেওয়া হয় নাই, সেজন্য পানি দিয়ে নিলাম। বিচি বসানোর পরে আপনারা এইভাবে করে পানি দিবেন মেশিনের সাহায্যে, আর হাত দিয়ে দিলে ঝিরিঝিরি করে দিবেন হাতের মধ্যে পানি নিয়ে। তো এই কাজটা করতে পারেন যখনই যে কোনো বীজ বসাবেন। সামান্য 1/2 ইঞ্চি গভীরে দিবেন, বেশি গভীরে দিলে বিচি অনেক সময় নষ্ট হয়ে যায়, অনেক সময় চারা গজায় না। তো হালকা সামান্য 1/2 ইঞ্চি মতো গভীরে দিয়ে সামান্য করে মাটি চাপা দিয়ে তারপরে এইভাবে সুন্দর করে পানি দিয়ে দেবেন। আর অবশ্যই একটু রোদ জানি পরে বা বেশি ছায়া ছায়ার ভিতরে, বেশি রোদের ভিতরে এমন এমন জায়গা থেকে সরিয়ে দেখেন হালকা রোদ হালকা ছায়া এরকম থাকে, সেখানে দিবেন। তো এই যে আমি দিয়ে নিচ্ছি পানি। তো এই আর আপনার সাথে শেয়ার করা হয় নাই, এখানে আমি কিছু ডাটা বিচি ফেলেছি, তো সেটা আমি একটা ভিডিওতে দেখিয়েছি। তো দেখি ডাটা বিচি জ্বালাতে কিছুদিন তো সময় নিবেই, তো নেক্সট তখন আবার আপনাদের দেখাবো। আর এই মাটিটাও আমি তৈরি করছি, সেটাও আপনাদের দিয়েছি ভিডিও, তো সেখানে দেখে নিতে পারেন যার ভালো লাগে। ভেবেছিলাম যে এটা ঈদের পরে বসাবো, তো ভাবলাম যে না, সময় যেহেতু আছে উপরে বসে দিই। আর এর ভিতরে যে খাবার দাবারগুলো দিচ্ছি সেই গাছগুলো বড় হতে হতে তখন সেই খাবারগুলো একদম ডিকম্পোজ হয়ে যাবে। আর যেহেতু ছত্রাকনাশক দেওয়াই আছে আমার এখানে, কোনো রকমের ছত্রাক ফাঙ্গাস লাগবে না, তো ভয়ের কিছু নেই। সেজন্য আমি বসিয়ে দিলাম বীজগুলো, দেখি কী অবস্থা হয়। মানুষের এভাবে করেই তো অভিজ্ঞতাটা বাড়ে। তো দেখি এভাবে করে আমি সবজিগুলো এর আগে বসাই নাই, তবে এবার বসিয়েছি আর আপনাদের সাথে নিয়ে বসিয়েছি। আর শুকনোটা দিয়ে বসিয়েছি না গাছ, কিন্তু এভাবে ভিজা ভিজাটা দিয়ে বসাইনি, তো সেজন্য একটু ভয় ভয় লাগতেছে। তো যাই হোক ভয়ের কিছু নাই, যেহেতু চুলার ছাই, ঘরে থাকা শুকনো মরিচ আর ম্যানসার সারটা দিছি। তো দেখা যাক, কিছু ভুল না হলে তো শিখা যায় না, অভিজ্ঞতা হয় না। অভিজ্ঞতা তো এইভাবে করেই নিছি 5 বছরের বাগানে। তো যাই হোক এই যে গাছ উঠতেছে, দেখা যায় এখানে কিছু পটলের বীজ ছড়িয়ে দিয়েছিলাম। এই যে আমার ঘরে পটল আমরা যে রান্না করার জন্য আনছিল, সেখানে একটা পটল পেকে গেছিলো, তো সেটার বীজ এখানে ফেলেছি, দেখা যাক কী হয়। আর এই যে লাউ গাছ এর মতো বাড়তেছে বারুক, আর এখানে একদিকে পেঁপে চারা বসিয়ে দিয়েছিলাম, তো সেটাও ভালোই হচ্ছে। আর এই যে সাথে একটা মরিচ চারা, আর এদিকে মরিচ চারাগুলো দেখেন কত বড় হয়েছে। এই যে এগুলো তো সব কিছু আপনাদের সাথে নিয়েই আমি সব বসিয়েছিলাম, তো দেখেন সেগুলো কত সুন্দর হয়েছে। তবে এই রোজার মাসের জন্য একটু যত্ন কম হয়, দেখেন কী অবস্থা করছে পিঁপড়ায়। তো
তো যাই হোক, ওরূপ সমস্যা নেই। তো এইগুলোকে ভালো করে ছাইয়ের পানি দিয়ে একবার ঘষের মাঝে পরিষ্কার করে দিব, হাতে হাতে পানি নিয়ে এইভাবে করে যেভাবে, এর বাপও থাকবে না কিছু, সব চলে যাবে কুকার পানি। তো বন্ধুরা আজকে অনেক কিছু শেয়ার করলাম তোমাদের সাথে। আপুর দেখো কত শখ কাজ করার। তো ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। যারা আমাকে ভালোবাসো তাদের অসংখ্য ধন্যবাদ, যারা নতুন আছো তাদেরও ধন্যবাদ। ভালো লাগলে আমার ভিডিওটি একটু শেয়ার করে দিও, আপুর পাশে থাকবা। আসসালামু আলাইকুম।